আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি রাইট ফর্ম অফ ভার্বের বেসিক টু অ্যাডভান্স লেভেল নিয়ে। চলো দেখে নেওয়া যাক প্রেজেন্ট টেন্সের কিছু রুলস। প্রেজেন্ট ইনডেফিনিট সেন্টেন্সে যদি রেগুলারলি, ইউজুয়ালি, সামটাইমস, অফেন, অলওয়েজ, অকেশনালি, ডেইলি, এভরিডে, জেনারেলি, ফ্রিকুয়েন্টলি, নর্মালি এই ওয়ার্ডগুলো যদি সেন্টেন্সে সাধারণত থাকে তাহলে আমরা ভার্বটা হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা ভার্বের সাথে এস বা ইএস। চলো দেখে নেওয়া যাক কিছু এক্সাম্পল। শি সেজ হার প্রেয়ার এভরিডে, অর্থাৎ সে প্রতিদিন তার নামাজ পড়ে। সে নামাজ আদায় করে, এই কাজটা সে প্রতিদিনই করে থাকে, অর্থাৎ সাধারণত বা প্রতিদিন। এজন্য আমরা এখানে সেজ অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মটা দিব। দ্য বয় গোজ টু স্কুল রেগুলারলি, ছেলেটা প্রতিদিনই স্কুলে যায়। এখানে ছেলেটা প্রতিদিন স্কুলে যায়, এই কাজটা প্রতিদিন বোঝাচ্ছে, তাই এখানেও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সটা হবে গো প্লাস ইএস, গোস। চলো নেক্সট স্লাইডে যাওয়া যাক। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সেন্টেন্সে যদি অ্যাট দিস মোমেন্ট, অ্যাট প্রেজেন্ট, নাও, গ্র্যাজুয়ালি, ডে বাই ডে এই ওয়ার্ডগুলো যদি থাকে তাহলে ভার্বের ক্ষেত্রে আমরা এম, ইজ, আর প্লাস ভার্ব প্লাস আইএনজি এই ফর্মটা ব্যবহার করব। এক্সাম্পল আছে শি ইজ সুইমিং নাও। এখানে ভার্বের প্রেজেন্ট ফর্মটা হচ্ছে সুইম, অর্থাৎ সে এখন সাঁতার কাটছে। সুইম প্লাস আইএনজি এটা যুক্ত করলে সুইমিং, অর্থাৎ সে এখন সাঁতার কাটছে, এটা বোঝাচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দে আর প্লেয়িং বাস্কেটবল অ্যাট দিস মোমেন্ট, তারা এখন বাস্কেটবল খেলছে। এখানে প্লে মূল ভাবটির সাথে আমরা আইএনজি যোগ করে এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করেছি। প্রেজেন্ট পারফেক্ট টেন্স সেন্টেন্সে যদি অলরেডি, ইয়েট, জাস্ট নাও, এভার, রিসেন্টলি, লেটলি এই ওয়ার্ডগুলো যদি থাকে তাহলে আমরা ভার্বের যে ফর্মটা ইউজ করব সেটা হচ্ছে হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্বের থার্ড ফর্ম। এক্সাম্পল হিসেবে দেখে নেওয়া যাক, শি হ্যাজ জাস্ট রিসিভড দ্য পার্সেল, মানে সে মাত্রই পার্সেলটা রিসিভ করলো। শি হ্যাজ জাস্ট রিসিভড দ্য পার্সেল, এখানে রিসিভড হচ্ছে ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম। এখানে পূর্বে হ্যাজ বসেছে এবং এরপর হয়েছে ভার্বের থার্ড ফর্ম। হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার, তুমি কি কখনো কক্সবাজার গিয়েছিলে? এখানে হচ্ছে হ্যাভ আছে এবং বিন হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা আমরা ইউজ করেছি। এখানে এভার এই ওয়ার্ডটা আমরা খুঁজে পেয়েছি, তাই এখানে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা ব্যবহার করেছি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সেন্টেন্সে যদি থাকে সিন্স বা ফর এবং তারপর যদি কোনো সময়ের উল্লেখ থাকে তাহলে ভার্বটা হবে হ্যাভ বা হ্যাজ বিন, হ্যাভ বিন বা হ্যাজ বিন এবং এরপর হবে ভার্ব প্লাস আইএনজি ফর্ম। যেমন দেখে নেওয়া যাক, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। এখানে হচ্ছে একটা সময়ের উল্লেখ আছে, মর্নিং, সকাল, এই কারণে আমরা এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা ব্যবহার করেছি। হ্যাজ বিন, তারপর রেইনের পর আইএনজি ফর্মটা আমরা যুক্ত করেছি কারণ এখানে সিন্স ওয়ার্ডটা আছে এবং সিন্সের পর একটি সময়ের উল্লেখ আছে, সকাল। দ্য গার্ল হ্যাজ বিন রিডিং ফর 2 hours, মেয়েটি 2 ঘন্টা যাবৎ পড়াশোনা করছে। এখানে দেখে নেওয়া যাক, হ্যাজ বিন যুক্ত করা হয়েছে এবং রিড ভার্বের মেইন ফর্মের সাথে আইএনজি ফর্মটা যুক্ত করা হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ফরের পর সময়ের উল্লেখ আছে 2 ঘন্টা, মেয়েটি 2 ঘন্টা যাবৎ পড়াশোনা করছে, তাই এখানে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটি ব্যবহার করেছি।
এখানে একটি বিষয় উল্লেখ করা যাক, সেটি হলো সিন্স যখন থাকে তখন সিন্সের পর আমরা সাধারণত কোনো একটা সময়ের উল্লেখ করি, যেমন সিন্স 1999 বা সিন্স মর্নিং, এই ধরনের সময়গুলো। আর যদি হচ্ছে ফর থাকে তাহলে আমরা সময়টা কতটুকু ছিল, যেমন ফর 2 আওয়ার্স বা ফর 5 আওয়ার্স, এরকম আমরা মানে কয় ঘন্টা ধরে তারা পড়ছিল, এই বিষয়টা উল্লেখ করতে আমরা ফর ব্যবহার করি। আর সিন্স বোঝায় কোনো একটা নির্দিষ্ট সময় উল্লেখ করতে, যেমন তাহলে সিন্স 1999 অর্থাৎ কোনো একটা পূর্বের যে কোনো একটা সময় উল্লেখ থাকলে আমরা সিন্স ব্যবহার করব। আর সময়টা কয় ঘন্টা যাবত এটা উল্লেখ করলে আমরা এখানে ফর ব্যবহার করব। তো আজকের মতো এ পর্যন্তই রাখছি, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।